Hello everyone, welcome back to my channel. I'm back with another exciting video of Travel Vlogs episode 3. So, good morning from Darjeeling. আজকে আমাদের হচ্ছে ডে 3. তো তোমরা তো থাম্বল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পেলিং এর পথে রওনা দিচ্ছি। সো তখন বাসলো তো মেবি ঘড়িতে 12:30টার মতন। হ্যাঁ, 12:40। তো আমরা তখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছিলাম। আমরা প্যাকস করে নিয়েছিলাম আর সব গিয়ার্স পরে নিয়েছিলাম। আর এরপরে আমরা বেরিয়ে যাব সেখান থেকে পেলিংয়ের যাত্রাপথে। সো যাওয়ার পথেই দেখে নিলাম টয় ট্রেন। দেন আমাদেরকে 68 কিলোমিটার্স ট্রাভেল করতে হবে। তো আমি এখানে ম্যাপ দিয়ে দিয়েছিলাম, সাইডে তোমরা দেখতে পারো। তো আমরা দার্জিলিং থেকে বেরিয়ে জুয়ের রাস্তা ধরে জোরথাং হয়ে বিজনবাড়ির একটার দিকে চলে যাচ্ছে আর একটা দিকে পেলিংয়ের রাস্তা, ওই দিক দিয়ে আমরা পেলিং যাব। তো তোমরা পুরো ভ্লগটা দেখো, তোমরা বুঝতে পারবে আমি কোন রাস্তা দিয়ে আমরা গেছি। আর পুরো রাস্তাটা বেশিরভাগ ডিক্লাইন ছিল, তোমরা ভিডিওতে আই গেস বুঝতে পারছো কতটা ডিক্লাইন ছিল। তো ভালো লাগছিলো, একটু ভয় লাগছিলো সত্যি কথা বলতে। অ্যান্ড এই রাস্তাটা ছিল হচ্ছে একদম কি বলবো, মানে অসাধারণ। এগুলো যেদিন মানে ওখানে গিয়ে উপভোগ করার মতন। তো আমি এখানে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। পুরো যদি আমি ভিডিওটা দিই তো অনেক লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমি পুরোটা দিইনি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে একটু স্লো মোশনে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যারা এই রাস্তা দিয়ে পেলিং গেছো তারা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। অ্যান্ড তোমরা আমার ফটোসগুলো আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে দেখতে পেয়ে যাবে। আমি সবকিছুর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে চলে এসেছি হচ্ছে সিকিম গেটে। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমের পথে এন্টার করে নিয়েছি। তারপরে অ্যাজ ইউজুয়াল প্রচুর রাস্তা দেখতে দেখতে গেজিং হয়ে আমরা গেছিলাম হচ্ছে পেলিং। তো ওখানকার আমি বলবো, সাজেস্ট করবো তোমরা যখনই যাবে একটু লোকাল কারো কাছ থেকে জিজ্ঞেস করে যেও। তার কারণ হচ্ছে তো রাস্তা ভালো খারাপ কিছু আছে, তো তাই জন্য আমি বলবো যে একটু কারো কাছ থেকে জিজ্ঞেস করলে বেটার। ওদিকে হচ্ছে রাস্তা, আমি এখানে ছবি তোলার জন্য, এটা হচ্ছে ভিউটা, এখানে আমি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। এরপর আমি বাইকের কাছে যাবো আর গিয়ে নিয়ে ওখানে পেলিংয়ে ওখানে দেখা। ফাইনালি আমরা পৌঁছে এসেছে পেলিংয়ে। এই যেটা হচ্ছে রাইলা পেলিং, এই রোডটা দিয়ে আমরা এসেছিলাম। এটা উপরে রোড, এটা হচ্ছে স্কাইওয়াকের রোড। আর আমরা আছি হচ্ছে বর্তমানে এই হোটেল পাঞ্চু রেসিডেন্সিতে। অনেকদিন আগে চলে এসেছি, রাস্তা খুব খারাপ ছিল। এখন স্টেশন নিয়ে সব কিছু প্যাক করে একটু ফ্রেশ হয়ে রেডি করেছি। এখানে একটা কোথায় মেলা হচ্ছে বলে এটা দেখতে, তো গিয়ে নিয়ে দেখা হচ্ছে। কোথায়, এটা কি নাম? সিকিম ট্যুরিজমের পক্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা উইন্টার ফেস্টিভ্যাল। বেবি আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফেস্টিভ্যালটার জন্য মেলা। আমরা এখন মধ্যে এন্ট্রি করে নিয়েছি। আর এখানে সব জায়গায় স্টলে ভর্তি আছে। এক্সপো এই যে সিকিমের এক্সপোতে চলে এসেছি এখন। পেলিং সরি, সিকিমে আমরা পেলিং এক্সপোতে এক্সপো অনেক স্টল বসেনি মেবি মেবি ওরা এক্সপ্লোর করছি। এক্সপ্লোর করছি আমরা এখন পেলিংয়ের এক্সপো আফটার একটা বড় সড়ো জার্নি পরে। তো এই গেমটা হচ্ছে ওখানকার লোকাল একটা জুয়ার গেম। তো এই গেমটা আমরা একটু দেখছিলাম, বেশ মজাদার। দাঁড়িয়ে গেছে হচ্ছে পাপড়ি চাট খেতে, সুন্দর করে চাউমিন আর কে রিভিউ এবার দিছো, রিভিউয়ের অপেক্ষায় আছি। কেমন করেছে, কেমন? 50 টাকাতে জাস্টিফাই করতে কিনা জানি না, কিন্তু টেস্ট হিসাবে মডারেট ফ্লেভারফুল। আর যে ঠান্ডা জায়গাতে গরম গরম চাউমিনটা 50 টাকাতে জাস্টিফাই করতে। তো তোমরা অনেকেই ভাবছো পাপড়ি চাট বলে চাউমিন খাচ্ছি, না, আমরা চাউমিনও খেয়েছিলাম, তার সাথে সাথে পাপড়ি চাটও খেয়েছিলাম। তো এখানে খেয়ে নিলাম, এই যে পাপড়ি চলে এসেছে, আমরা এখন এটাও খেয়ে নিব। সো বেসিক্যালি এর যে মেলাগুলো, যে স্টলগুলো বসেছিল সেগুলো বেশিরভাগই নন বেঙ্গলিসরাই বসেছিল, তারা সিকিমিজের না। তো এখানে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, গান হচ্ছিল। তো সেটা শোনার পর আমরা চলে গেছিলাম একটা মোমোর স্টলে। পাহাড়ে গেছি, মোমো না খেলে হয়। এখানকার মোমোটা অসাধারণ ছিল, অসাধারণ। রেস্টুরেন্টের নাম হচ্ছে কাসুল্লা কিচেন। এইটাতে এসেছি আমরা এখন। কি নাম জানা গেল? কাসুল্লা কিচেন। কিচেন মানে কিচেন। And what specialty? Korean, Chinese and Indian foods are available in this restaurant, so you can definitely come and visit. And too much liquor variety. There is a lot of liquor varieties gonna get, but we don't drink. So আমি এখানে আপনাদের একটু ambience চলে এসেছি।
খাওয়ার এখন আমাদের এটা হচ্ছে এই রুটি বাটা রুটি আলুর দম অ্যান্ড সেজন ফ্রাইড রাইস। এখন আমরা সার্ভ করে নেবো, দেখে নেবো। আমি এখন ভিডিও করবো না, এখন আমরা তারপরে এটা দেখবো, খাওয়ার পরে দেখাচ্ছি। সো আমরা এখান থেকে আমাদের ডিনারটা সেরে নিয়ে রুমে চলে গেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম সেটার ব্লগ আসবে। তো স্টে টিউন ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং।